নমস্কার, আমি আপনাদের অত্যন্ত চেনা পরিচিত মুখ কবি সুব্রত মিত্র। আজ ভারতবর্ষের বুকে কি হচ্ছে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখনও যদি ভারতবর্ষের প্রতিটি মানুষ কড়া ডোজের ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড, ফলিডল এবং এই ধরনের উচ্চমানের কীটনাশক হাতে নিয়ে ঘুরে না বেড়ান এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে না দেন, তাহলে কিন্তু এই ককরোচ পার্টি, হ্যাঁ সিজেপি, ককরোচ জনতা পার্টি এবং একাধারে এই যে এই যে আন্দোলন চলছে, যে ছাত্র আন্দোলন চলছে, এর নেপথ্যে কি চলছে টোটালটাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ প্যাটার্নে। এবং কোথা থেকে এই ফান্ডিং আসছে, কারা এর ইন্ধনে আছে, অভিজিৎ দীপকে কে, এই পার্টিটার ইতিহাস কি, কোথা থেকে শুরু হলো, আজকের যেভাবে আমাদের দেশীয় যে ধর্ম রূপান্তর যে জিনিসটা চলছে এবং বিভিন্ন জায়গায়, আমি সংক্ষেপে যদি বলতে চাই, এত বড় একটা চ্যাপ্টার, কয়েকটা বিষয় তো একসাথে বলা যাবে না। আলটিমেটলি টোটালটা সমষ্টিগতভাবে সবাই মিলে আমাদের ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় আত্মমর্যাদা, ভারত সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা অন্যরকম একটা বিশৃঙ্খলতার মধ্য দিয়ে আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, ভারতবর্ষকে ভেঙে ফেলার চেষ্টা করছে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ভারতের যে স্ট্রং গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে তছনছ করে দেওয়া, ভারতের প্রধানমন্ত্রীকে গদি থেকে নামিয়ে দেওয়া। আমরা এটা হতে দেব না। তাই আমি প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা ব্লিচিং পাউডার ছড়ান, দায়িত্ব সহকারে ব্লিচিং পাউডার ছড়ান। আজকাল তো ওয়েব মিডিয়া, ডিজিটাল মিডিয়াও ভীষণ স্ট্রং। কেন কথা বলছেন না, কেন বক্তব্য রাখছেন না? সবাই বক্তব্য রাখুন, কথা বলুন। এভাবে কিন্তু নষ্ট হতে দেওয়া যাবে না। পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যেভাবে সনাতন ধর্মের মানুষদেরকে ভেঙে খ্রিস্টান করে দেওয়া হচ্ছে, ছোট ছোট কিছু দিয়ে ধর্ম রূপান্তর করা হচ্ছে। আচ্ছা বলুন তো, স্বাধীন ভারতবর্ষের বুকে 2026 সালে আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচার কি একেবারে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে? একদমই না, একেবারে খারাপ জায়গায় একদমই দাঁড়িয়ে নেই। তাহলে ছোট্ট ছোট্ট স্বার্থের কারণে আমাদের প্রত্যেককে উচিত পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নেওয়া, কোন হিন্দুর বাড়ির মানুষেরা প্রত্যেক রবিবার করে চার্চে যায় এবং আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। আমি নিজে ঘুরিয়ে পেয়েছি কয়েকটা মূর্তি, ছবি। এই সব ন্যারেটিভ ভাবনার সৃষ্টি যা করছে, আর যেখানে নতুন করে গির্জা তৈরি হচ্ছে, একদম উই উইল ডিস্ট্রয়, আমরা সেগুলোকে বিনষ্ট করে দেবো। এই ধরনের ভাব গতি নিয়ে সনাতন ধর্মের মানুষেরা এখন ছাত্র আন্দোলন হচ্ছে, সেখানে বলছে আল্লাহু আকবার। ছাত্র আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে বলছে যে নারে তাকবীর। আরও অনেক রকম ব্যাপার। ছাত্র আন্দোলন হচ্ছে, সেখানে পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যাচ্ছে পেট্রোল দিয়ে গাড়ি করছে। এত দামি দামি খাওয়ার ছাত্র আন্দোলন হচ্ছে। ছাত্ররা এত টাকা কোথা থেকে পেল? এক একটা প্যাকেটের কত দাম এবং কে দিয়ে যাচ্ছে, কারা ফান্ডিং দিয়ে যাচ্ছে কেউ জানে না। তদন্ত হয়ে যাক। আর ভারত সরকারকে বলবো, আপনারা কি এতদিন কোথায় কি করেছেন? আপনাদের যে গোয়েন্দা দপ্তর, আপনাদের যে তদন্তকারী অফিসার, তারা কি করেছে? তাদের কাছে কি একটু খবর ছিল না যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে? আপনাদের কাছে কি মেসেজ ছিল না? হ্যাঁ, আমি কবি সুব্রত মিত্র, আমি কিন্তু, আমার মতো মানুষেরা কিন্তু আজ থেকে 2-3 মাস আগে থেকেই আওয়াজ পাচ্ছিল যে সিজেপি বলে একটি এরকম একটা দল আসছে, তারা এগুলো করতে চলেছে। আপনারা কেন বোঝেননি? আর বুঝলেও আজকে যন্তর মন্তরের ওখানে, আমি এক্ষুনি শেষ করে দেবো বক্তব্য, যন্তর মন্তরের ওখানে পুলিশের ওপরে যে অ্যাটাক হয়েছে আজকের, আমি তো আশঙ্কা করছিলাম ওখানে প্রধানমন্ত্রী খুব কাছাকাছি একটা জায়গায়, সেখানে যদি হতো। আলটিমেটলি এরকম একটা ছারপোকা বাহিনী, তারা সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করে দিল যে ভারতবর্ষের এত বড় একটা শক্তিশালী দেশকে আক্রমণ করা যায়, এত বড় একটি শক্তিশালী সরকারকে ফেলে দেওয়ার মতো চেষ্টা করা যায়। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। মৌলবাদী হটাও, ভারতবর্ষ বাঁচাও। জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় পশ্চিমবঙ্গ। অবশ্যই সনাতনীরা সবাই একসাথে লড়ব। ধন্যবাদ।